আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এপসন 3110 প্রিন্টারটা কিভাবে ইনস্টল করতে হয় এটা সম্পর্কে ডিটেইলস। এজন্য জাস্ট আপনারা সফটওয়্যারটা নেবেন, নেওয়ার পর জাস্ট এভাবে ইনস্টল করবেন। এটা খুব সহজ একটা প্রসেস, জাস্ট নেক্সট করলেই এটা ইনস্টল হতে থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইনস্টল করা সব প্রিন্ট দিয়ে দেখাবো যে আসলে এটা কিভাবে কি কাজ করে না করে। ডিটেইলসটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের দরকার তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এটা ইনস্টল হচ্ছে। এখানে আপনাকে যথারীতি বেশ কয়েকবার ইনস্টল করতে হবে। আই এগ্রিতে ক্লিক করতে হবে এবং ইনস্টলে ক্লিক করতে হবে। এটা আপনাকে একটু হাতে সময় নিয়ে করতে হবে, কারণ এটা করতে একটু মোটামুটি সময় লাগে। তাই করার কিছু নেই, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তাহলে আপনারা A to Z কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করে এবং প্রিন্ট কীভাবে হয় তার ডিটেলস আপনারা জানতে পারবেন। যাই হোক, আমরা এখন এটা প্রায় অনেক কাছাকাছি চলে আসছি। এটা দেখুন ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে চলেছে। আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে, করার কিছু নেই। যাই হোক, এটা হলো। তারপর আবার নেক্সটে আমরা দিলাম। দেওয়ার পর আপনার প্রিন্টারটা অবশ্যই অন অফ করবেন। প্রিন্টারের সাথে কেবলের কানেকশনগুলো ঠিক করে রাখবেন, তা নাহলে কিন্তু হবে না। দেখুন, আমরা এটা অলরেডি প্রিন্টারের সাথে এটা কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা একটা টেস্ট প্রিন্ট নেব। এই দেখুন আমাদের প্রিন্ট হচ্ছে। এখানে প্রিন্টটা কেমন হয় আপনারা একটু দেখতে পারবেন, লাইভ আমরা দেখাচ্ছি। দেখুন অলরেডি প্রিন্ট বের হয়ে আসলো এবং প্রিন্টের এখানে আপনার কংগ্রাচুলেশন দেখাবে, মানে এটা আপনার সেটআপ প্রায় হয়ে গেছে। এরপর আপনি যথারীতি স্ক্যানার এবং অন্যান্য সেটআপগুলো করে নেবেন। যাই হোক, আমরা একটা টেস্ট প্রিন্ট নিলাম। নেওয়ার পর আমরা এখন এটা রাখতেছি। এখন আমরা অন্য সাইডে যাব। যাই হোক, এটা প্রায় হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা এটা ফিনিশ করি, এখান থেকে এটা ক্লোজ করে দেব। তারপর আপনারা এখানে জাস্ট ইনস্টল এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে এখানকার যে গাইড টাইডগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এটা ইনস্টল হচ্ছে। যাই হোক, ইনস্টল হতে থাক। আর বন্ধুরা, আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টসে জানান। আমরা নেক্সট টাইমে ঠিক সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। যাই হোক, হয়ে গেল। এরপর আমরা নজল চেক, হেড চেক এইসব জিনিসও আপনাদেরকে দেখাবো, কিভাবে কি করবেন আপনারা না করবেন সেটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এটা ফিনিশ, এটার কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল প্যানেল থেকে এটা স্ক্যানার, এখানে আবার সব স্ক্যানার সেটআপটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন স্ক্যানার সেটআপ। এটা খুব সিম্পল এবং ইজি, জাস্ট নেক্সট করলে এটা হয়ে যাবে। দেখুন এটা স্ক্যানার সেটআপ হচ্ছে। আর স্ক্যানারটা আপনারা সব জায়গায় পাবেন। সার্চ করলে, উইন্ডোজে গিয়ে স্ক্যানার সার্চ করলে স্ক্যানারটা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, স্ক্যানারটা আমাদের সেটআপ হয়ে গেছে। এখন আমরা নজল চেক, হেড চেক এগুলো দেখবো। এই জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে প্রিন্টার অ্যান্ড ফ্রেক্স যে অপশনটা সেখানে যাব, সেখান থেকে এখানে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমরা এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর প্রথমে নজল চেক দেখুন আমরা প্রিন্ট নিয়ে নিয়েছি। নজল চেকটা কেমন হবে এখানে দেখতে পাচ্ছেন। তারপর হলো হেড চেক। হেডটা অবশ্যই একটু ক্লিন করে নেবেন। তারপর এখানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হেডটা কত ভালো কাজ করতেছে না করতেছে। দেখুন হেডে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপর আপনারা প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট নিলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কন্ডিশন আগে কেমন ছিল, বর্তমানে চেক দেওয়ার পর হেড ক্লিন করার পর কেমন হচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে এটা আমরা এটাও একটা প্রিন্ট নেব, প্রিন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন প্রিন্ট থেকে প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পর দেখুন আমরা বন্ধুরা এটা আমরা আপনাদেরকে দেখালাম। ঠিক এভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই আপনারা এপসন 3110 প্রিন্টার আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আর এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।